ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর সলিউশন। আমরা তোমাদের অষ্টম শ্রেণীর 19 নম্বর অধ্যায়ের সমীকরণ গঠন এবং সমাধান অধ্যায় থেকে কয়েকটি অঙ্ক করে দেখাবো। আমাদের প্রথম অঙ্কটি রয়েছে কি, সীমা একটি সংখ্যা লিখেছে যার দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলে যা হয় সংখ্যাটি 3 গুণের চেয়ে 5 ছোট। সীমা লেখার সংখ্যাটি লিখি। তাহলে আমরা ধরে নিতে পারি যে সীমার লেখার সংখ্যাটি হচ্ছে x। তাহলে আমরা সীমা লেখা মনে করি সীমার লেখা সংখ্যাটি হলো x। x এর দ্বিগুণ ইকুয়ালস টু হচ্ছে কত, 2x। এর সঙ্গে 2 যোগ করলাম, x এর দ্বিগুণের সঙ্গে 2 যোগ করলাম। এরপরে x এর আমরা এখানে লিখব 3 গুণ সমান 3x। 3x থেকে আমাদের কত ছোট, 3x এর থেকে আমাদের 5 ছোট, তাহলে -3x। তাহলে আমাদের 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ দুটোই সমান। তাহলে আমরা লিখতে পারি 2x + 2 সমান 3x - 5 বা 2x - 3x = -5 - 2, বা এটা থেকে বিয়োগ করলে কত হবে, -x = কত হবে, -7। আমরা এই দুটো কেটে দেব, বা x = হচ্ছে কি 7। অতএব এটা ব্র্যাকেটে লিখে রাখবে সমীকরণ। অতএব এবার উত্তর লিখবে, অতএব সীমার লেখা সংখ্যাটি হলো 7। তাহলে এই অঙ্কটি আমাদের হয়ে গেল। যদি কারো বুঝতে অসুবিধা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবে। আমরা এর পরবর্তী অঙ্কটি দেখব। আমাদের পরবর্তী 2 এর দাগে অঙ্কে কি লেখা আছে, 3টি ক্রমিক সংখ্যা লিখি যাদের যোগফল থেকে 5 বিয়োগ করলে বিয়োগফলটি মাঝের সংখ্যার দ্বিগুণের চেয়ে 1 বেশি হয়। 3টি ক্রমিক সংখ্যাকে আমরা যদি যোগ করি, যোগফলটি থেকে 5 বিয়োগ করলে বিয়োগফল যা হয় তা দ্বিতীয় সংখ্যাটির দ্বিগুণের সঙ্গে 1 যোগ করলে দুটো সমান হবে। অর্থাৎ আমরা লিখতে পারি যে মনে করি সংখ্যাগুলি হলো কত, x + 1 x + 2। তাহলে আমরা 3টি সংখ্যার কি বলেছে, 3টি সংখ্যার যোগফলের সঙ্গে 3টি সংখ্যার যোগফলের থেকে 5 বিয়োগ। অতএব x + 1 + x + 2 -5। এটা 1 নম্বর করে রাখো। আবার কি বলেছে, দ্বিতীয় সংখ্যাটি, তাহলে লিখে রাখো, দ্বিতীয় সংখ্যাটি হলো x + 1। অতএব x + 1 2 +11 এটা। অতএব 1 নম্বর, এটা 2 নম্বর, 1 নম্বর ও 2 নম্বর সমীকরণ, 1 নম্বর সমান 2 নম্বর। অতএব কি, x + 1 + x + 2 -5 = 2 × x + 1 + 11। তাহলে কি হচ্ছে, 3x + 3 - 5 = 2x + 2 + 11। তাহলে কি হচ্ছে, 3x এখানে বা দেবে, বা 3x + 3 - 5 =
13, আবার এটা যাবে, বা 3x প্লাস 3 ইকুয়ালস টু 2x প্লাস কত হবে 18, বা 3x মাইনাস 2x ইকুয়ালস টু 18 মাইনাস 3, 2x টাকে এদিকে নিলাম, 3x টাকে এদিকে নিলাম, তাহলে কি হচ্ছে x সমান কত হচ্ছে 15। তাহলে আমরা যদি x এর মানটা জানতে পারি তাহলে আমরা x প্লাস 1, x প্লাস 2, x প্লাস 3 এর মান জানতে পারবো। তাহলে আমরা এদিকে লিখব তিনটি ক্রমিক সংখ্যা যথাক্রমে 15, কোনটাকে ঠিকভাবে লিখে নেব, 15 প্লাস 1 আর হচ্ছে 15 প্লাস 2, তাহলে সমান হচ্ছে কি 15, 16 এবং 17। আমাদের এই তিনটি সংখ্যাই হচ্ছে 15, 16 এবং 17। এইবার আমরা 3-এর দাগে অঙ্কটি করে দেখব। 3-এর দাগে অঙ্কটিতে কি লেখা রয়েছে তার আগে প্রথমে জেনে নেওয়া যাক। লেখা রয়েছে, আমি এমন একটি সংখ্যা খুঁজি যার 1/3 থেকে তার 1/4 এক কম। তাহলে আমরা ধরে নিতেই পারি যে একটি সংখ্যা হচ্ছে x, বা যে কোনো চলরাশি তোমরা ধরতে পারো। তাহলে আমরা লিখতে পারি, ধরি সংখ্যাটি হলো x। তাহলে আমরা x এর 1/3, x এর 1/3 সমান কত হচ্ছে x/3, আবার x এর 1/4 সমান কত হচ্ছে x/4। অতএব আমরা কি লিখতে পারি যে x/3 মাইনাস x/4 ইকুয়ালস টু হচ্ছে গিয়ে 1। তাহলে আমরা সমাধান করব এবার, বা 12 4x মাইনাস x ইকুয়ালস টু হচ্ছে 1। আমরা এবার সমাধান শুরু করেছি, বা মাইনাস 3x বা x ইকুয়ালস টু 12। অতএব আমরা x এর মানটি এখান থেকে জানতে পারলাম। আমরা 4-এর দাগে অঙ্কটি করব। 4-এর দাগে অঙ্কটিতে লেখা রয়েছে, আমি এমন একটি ভগ্নাংশ খুঁজি যার হর তার লব থেকে 2 বড় এবং লবের সঙ্গে 3 যোগ এবং হর থেকে 3 বিয়োগ করলে ভগ্নাংশটি 7/3 এর সমান। তাহলে আমরা লিখতে পারি হর সমান x এবং লব সমান x এবং হর সমান x প্লাস 2। অতএব লিখব কি, অতএব ভগ্নাংশ সমান কত হবে x/x প্লাস 2। অতএব x/x প্লাস 2 মাইনাস 3, আর এখানে মাইনাস প্লাস 3 হবে, ইকুয়ালস টু কত হবে, ইকুয়ালস টু 7/3, বা 3x প্লাস 9 ইকুয়ালস টু কত হচ্ছে এখানে 7x প্লাস 14 মাইনাস 21, বা 3x মাইনাস 7x ইকুয়ালস টু 14 মাইনাস 21 মাইনাস 9, বা 3x মাইনাস 7x ইকুয়ালস টু কত 14 মাইনাস 30, বা এটা কত হচ্ছে মাইনাস 4x ইকুয়ালস টু মাইনাস 16, বা x ইকুয়ালস টু 4, x ইকুয়ালস টু 4। অতএব আমরা এবার লিখব
অতএব ভগ্নাংশটি হলো সমান কত হচ্ছে 4/6। যেহেতু কি হচ্ছে x/x+2 না, তাহলে সমান কত হচ্ছে 4 আর নিচে 4+2 কত হচ্ছে 6। তাহলে এই অঙ্কটা আমরা হয়ে গেল। এর পরের অঙ্কটি আমরা করব 5 এর দাগে অঙ্ক।